আজকে তামিলনাড়ুতে রাতেবেলায় আমাদেরকে ভাত না খেয়ে ঘুমাতে হলো। হ্যাঁ, তো আমরা প্রতিদিনকার মতো কাজে লেগে পড়েছিলাম। আর 2-3 দিন ধরে অনেক মেঘ করেছিল, কিন্তু পানি হয় নাই। আর আজকে বিকেলবেলায় হঠাৎ করে দেখি পানি নেমে পড়েছে। আর আজকে আমরা এই সাইডে দুজনাই কাজে লেগেছিলাম, এই মিস্ত্রিটা আর আমি। আর মেঘের কারণে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আর কি আমি মিস্ত্রিকে ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, আর মিস্ত্রি কাজ করছিল। আর তার খানিকক্ষণের মধ্যেই এত জোর পানি নেমে পড়ে, সেই পানিটাকে দেখে আমাদের শুধু একটাই টেনশন হচ্ছিল যে আমাদের রুমটার কি ক্ষতি হবে কি জানি। কারণ জানো তো আমাদের রুমটা ডাব পাতার তৈরি। তবে আশা করছি বেশি কিছু ক্ষতি হবে না, কারণ আমাদের রুমের সামনে যে সাইডটা আছে কাজের, সেই সাইডে দুজন কাজ করছে। তারা হয়তো কোনো রকম ভাবে রুমটার বেশি কিছু ক্ষতি হতে দেবে না। আর এত জোরেই পানি হচ্ছিল যে আমরা যেখানে কাজ করছিলাম সেখানেতে সব রুমেতেই পানি ঢুকে গিয়েছিল। আর সেই পানিটা দেখে সত্যি বলছি আমাদের এতটা টেনশন হচ্ছিল যে আমাদের রুমটার কি ক্ষতি হবে। তারপরে কোনো রকম ভাবে কাজটা কমপ্লিট করে সিমেন্ট রুমটাকে লাগিয়ে আমরা চলে এলাম রুমকে। আর এখানে এসে দেখি আমাদের রুমের সামনেটা এক হাঁটু পানিতে ভর্তি হয়ে গেছে। আর আমাদের রুমের সামনে যে মিস্ত্রিটা কাজ করছিল, সেই মিস্ত্রিটা ভাত চাপানোর জন্য চুলো ধরাতে লেগে পড়ছিল। আর তারা এখানে ছিল বলে তারা রুমের সামনে বালি দিয়ে গার্ড করে দিয়েছিল যাতে পানি না ঢুকতে পারে। তবে তাও পানি অনেক ঢুকে গিয়েছিল, এই সাইডের রুমটা পুরোটাই ভিজে গেছে। আর চুলোর মধ্যে পানি ঢুকে গিয়েছিল অনেক। তাই আর কি মিস্ত্রি অনেক চেষ্টা করার পরও চুলোটাকে ধরাতে পারে না। তাই আর কি আজকে আর ভাত রান্না হলো না। তাহলে আর কি করার আছে, দেখাই যাক কি করা যায়।